এবার বস বস বস। এই দেখো আজকে কিন্তু বাবু আমাদের নিজে ভাত খেয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আমিই খেয়েছি। এই যে দেখতে পাচ্ছ তার প্রমাণ, মুখে চুলে গায়ে। আমাকেও খাইয়েছে ভাত বাবু। কুলকুচি করে নাও। এই দেখো বাবু আজকে কত ভাত খেয়ে নিয়েছে বাবালি, বলি বাবালি। এই দেখো বাবু নিজে ভাত খেয়ে নিয়েছে, কত বড় হয়ে গেছে বাবুটা। কেনা কেনা কিছু কিছু অপরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা ভবিষ্যৎ করে দেয়। যেমনটা এখন অনেকেই দেখে ভাববে যে বাবারে কীরকম অপরিষ্কার পরিচ্ছন্ন দেখছে বাচ্চাটাকে, আসলে তা নয়। বাচ্চা যত এরকম করে নাড়বে, ঘাঁটবে, ফেলবে, মাখবে, ততটাই ও কিন্তু নিজে শেখার ইচ্ছা প্রবণতাটা বাড়বে এবং নিজে খেতে শেখার যে একটা ভালো লাগা সেটাও কিন্তু ওর তৈরি হবে, যেটা ভবিষ্যতের জন্য ওর নিজের ক্ষেত্রে কিন্তু একটা স্বাবলম্বিতা এনে দেয়। তবে হ্যাঁ, সব কিছুই সময় সাপেক্ষ। সামান্য একটু বয়স হয়ে আস্তে আস্তে যেটা ওর দ্বারা পারাত্ম সেটাই কিন্তু সেভাবে চেষ্টা করতে হবে, যেমনটা এখানে আমি করেছিলাম। আমি ওকে কখনোই ফিডিং বোতলে জল খাওয়া এসব অভ্যাস আমি করিনি, ইচ্ছে করেই করিনি। কারণ কি, ও যখন নিজে কোনো জিনিসটা ধরতে পারছে, তুলতে পারছে, এটা যখন আমি লক্ষ্য করি তখন এটুকুও বুঝতে পেরেছি ও নিশ্চয়ই নিজে হাতে ওকে যদি জলটা খাওয়ানোর চেষ্টা করি 1-2 দিন হয়তো ফেলবে, কিন্তু তারপরেও ঠিকই শিখে যাবে। যেমনটা কিন্তু প্রথম গোটা গায়ে জল ফেলতো, তাতে আমি কিন্তু যতবার জল ফেলতো, অনেকবার জামা ভিজিয়েছি, আমি কিন্তু কোনো কিছু মানে দ্বিধাবোধ বা ক্লান্তিবোধ বা আর করবো না এরকম কিন্তু ভাবিনি। কষ্ট হয়েছে কিছুদিন, কিন্তু ও গ্লাস ধরে জল খাওয়া কিন্তু শিখে গেছে। ওকে মা হিসেবে আমার কষ্ট হয় ঠিকই, ওকে এরকমভাবে এক জায়গায় বসিয়ে, মোবাইল না দেখিয়ে, ফিডিং বোতল না ইউজ করে, এরকম করে মাখানো চোখানো গোটা জামা কাপড়ে, এই গোটা মাটিতে এত মানে সেই অপরিষ্কার পরিচ্ছন্ন, আবার এগুলোকে পরিষ্কার করা। সত্যি কথা বলতে আমি কখনোই, আমার পরিশ্রম হয় ঠিকই, কিন্তু আমি ওকে নিজস্ব স্বাবলম্বিত করার জন্য এই ছোট্ট ছোট্ট ঝামেলাগুলো তো নিতেই হবে, কিচ্ছু করার নেই। ও তো আর সারা জীবন ছোটো থাকবে না, হয়তো বা 1 থেকে 2 মাস এরকম কষ্ট হবে, মাখবে, চোখবে, ফেলবে, কিন্তু তারপরে দেখবে বাচ্চারা নিজেরাই কিন্তু খেতে শিখে যাবে এরকম করতে করতে। আর যত ওকে বাধা দেবো না যে অপরিষ্কার হয় বলে, ততই কিন্তু ও খুব ঢিলে হয়ে যাবে। ছোট্ট বাচ্চা মাত্রই নিয়মই তাই, যেটাতে আর কি বাধা দেওয়া হবে সেটাই কিন্তু সবথেকে মানে ওরা সবথেকে বারবার ওটাই বেশি করতে চাইবে, ওদের মধ্যে কিউরিসিটি জাগবে। তো সেই জন্য ওরা যেটা হচ্ছে করতে দাও। তবে হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে সামনে যে ও কী করছে। অহেতুক কোনো কিছু করলে সেটা তো অবশ্যই তাকে বারণ করতেই হবে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, এটা অবশ্যই নিজের সন্তানকে মা বাবারা নিজের মতনই মানুষ করে। তবে কি, আমি আজকে আমার নিজস্ব মতামত তোমাদেরকে কিছু শেয়ার করলাম, কারণ আমি তো বুঝি এত কষ্ট করে বাচ্চা জন্ম দেওয়ার পরে, এত কষ্ট করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাকে মানুষ করার পর কেউ যদি শেখাতে আসে যে কীভাবে বাচ্চা মানুষ করতে হয়, তাহলে সত্যি বড্ডই রাগটা লাগে। তো যাই হোক, আমি কিন্তু এখানে বাবুকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর স্নানটা ওকে করিয়ে দিয়েছি, আর তারপরে আমিও স্নান করে চলে এসেছি। মাথায় আমি জল নিইনি, আর তাড়াহুড়োর মাঝে আছে, কারণ বাবুর অনেক কিছু কাচাকুচির আছে, সেগুলো এবার কাচতে যেতে হবে। তো সেই জন্য মাথায় স্নান করা হয়নি। চুলটা বেঁধে নিচ্ছি, কারণ যেহেতু মাথায় স্নান করে নিতে, চুলটা কালকে আগের দিনে বাঁধা হয়েছিল, তো সেই জন্য আজকে চুলে যদি জট না লেগে যায় সেই জন্য আমি চুলটা চটপট বেঁধে নিয়ে এরপর শাশুড়ি মাকে হ্যান্ড ওভার করে বাবুর কাচাকুচিগুলো এবং বাবুর নেক্সট এবার দুপুরবেলা বাবু যখন আরেকবার খাবে সেই খাবার দাবারের জিনিসপত্রগুলো আমি ঠিকঠাকভাবে গোছগাছ করে জিনিসপত্রগুলো মিলে টিলে তারপর আমি খেতে পাবো। তো চলো, সকালেই আর কি আমি ভাতটা খেয়ে নিই, এই জন্য আর কি দেরি হয়ে যায় বলে সকালে আর কি ভাত খেয়ে নিই। দুপুরবেলাতে মুড়ি বা হালকা কিছু খেয়ে নিই। দেখো আমি কিন্তু বাবুর এখানে খাবারের দুপুরের জিনিসগুলো জোগাড় করে দিলাম, শাশুড়ি মাকেও আর কি বাবুকে হ্যান্ড ওভার করে দিয়েছি। বাবু এখানে ততক্ষণে খেলুক, আর ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নেবো। কাজগুলো সেরেও যে রেস্ট করবো তাও নয়, কাজগুলো সেরে নিয়ে আবার বাবুকে ঘুম পাড়াতে যেতে হবে। ঘুম পাড়াতে গেলে ও যে শুয়েও ঘুমায় না, কোলেও ঘুমায় না, মানে কি যতক্ষণ আমি থাকবো ততক্ষণে ঘুমাবে, আমি যেই উঠবো সেই উঠে যাবে, সেটা হোক কোলে হোক বা শুয়ে হোক। চলো যা ডিপোজিট দিলে কেন আলুনি লাগবে না বল, বলছে পাম্প করে ডিপোজিট দিচ্ছে না, ও কখন কেউ রাখতে যাবে না, যা দর পড়েছে না সবার মনে রাখতে পারবে না, পারবে না, আনমন হলে কোথাও পড়ে যাবে, আর নেমে যেতে চাইছে। আর এখন এমনটাই হয়েছে, বিছানাতে কিছুতেই থাকবে না মেয়ে আমার, সবসময় মাটিতে হামা দিয়ে এদিক ওদিক পালাবে। এবার এই এক সময় সবসময় দেখ করার